কবরী আক্তারের সঙ্গে রোববার সকালে কথা হয়েছিল তার স্বামীর। বলেছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুটোর জন্য কিছু কিনতে। কিন্তু কে জানত সেই কথাই হবে শেষ কথা। কবরীর স্বামী মোশাররফ হোসেন সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশিদের একজন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজাত আলীর পুত্র তিনি। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্স শহরের একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মোশাররফ নিহত হন। দরিদ্র পরিবারের হাল ধরতে মোশাররফ প্রায় ৮ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সর্বশেষ ৩ বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সংসার জীবনে তিনি ২ ছেলে সন্তানের জনক। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র, আর ছোট ছেলে মিহান ১ম শ্রেণীতে পড়ে। রোববার ইফতারের আগে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটলেও সোমবার সেহরির সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পরিচয়সহ মোশাররফের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এমন মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোশাররফের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছেন পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান দাদার কোলে বসে অবাক দৃষ্টিতে চারপাশের মানুষের কান্না দেখছে। হয়তো এখনও বুঝে উঠতে পারেনি তার বাবা আর কোনোদিন ফিরবেন না। নিহত মোশাররফের প্রতিবেশী চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী এম জাকির হোসেন বলেন, মোশাররফের ক্যাম্পে ইফতারের প্রস্তুতি চলছিল। এমন সময় হঠাৎ একটি বিস্ফোরণে সব লণ্ডভণ্ড হয়ে যায়। যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বলে জানান তিনি। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি জানান, সোমবার সকালেই তারা নিহতের গ্রামের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনা হবে বলে জানান ইউএনও রনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের বিষয়টি সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে রয়টার্স ও আল জাজিরা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে। এতে বলা হয়, আল খার্স শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। এতে 2 জন নিহতের কথা বলা হয়। তাদের নাম প্রকাশ না করে বলা হয়, এদের একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। সোমবার টাঙ্গাইলের মোশাররফের পাশাপাশি একই এলাকায় এবং একই কোম্পানিতে কর্মরত কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাচ্চু মিয়ার নিহতের খবরও জানিয়েছে প্রশাসন। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন আরও 2 জন। কাগজ নিউজ ডেস্ক।